ফেরাউন মানুষকে প্যারাক মারত। ফেরাউন নিজের খোদা দাবি করত। ফেরাউন মানুষকে হত্যা করত শুধু তারে খোদা না মানার কারণে। মা বোনেরা, পুরুষ মানুষ ফেরাউনের চেয়ে খারাপ না। এই ফেরাউনের গড়ে তাইকা যদি আসিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা হইতে পারে, তোমার জামাই তো কমপক্ষে নামাজটা পড়ে, কথা হয় না? অন্তত নিজের ইমানদার দাবি করে। ফেরাউন 90,000 নবজাতক শিশুরে খালি জবাই করছে। 90,000 নবজাতক শিশু জবাই করে নীল নদের পানিটা লাল করে দিছে। সেই ফেরাউনের গড় আসিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আসিয়ার সঙ্গে আমার আবার আল্লাহ বিবাহ করাইবে। সুবহান। এই আসিয়া এত দামি, আসিয়া এত দামি, এত দামি, এত দামি মহিলা। ইমানের পরীক্ষা দিছে। ফেরাউনারা যখন খোদা মানে না, ফেরাউন কয় আমি খোদা, আসিয়া তুমি খুদি। খোদার বউ কিতা হয়? খুদি হয়। আসিয়া রে আমি খোদা, তুমি খুদি। আসিয়া কয় তোর আমি খোদাই মানি না, তার মতো খম্বক্রে আমি খোদা মানি না। ফেরাউনের চান্দি গরম। খোদার বউ যদি খুদি না মানে, আমি কার কাছে গিয়া খোদা দাবি করব? ফেরাউনের একটা বন্ধু আছেন হামাইন্না সুরা। হামাইন্নার কাছে গিয়া কয়, দোস্ত রে আমার বউ আমারে খোদা মানে না। হামাইন্নায় বুদ্ধি দিছে, তোমার বউরে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে। ফেরাউন্না আবার বন্ধুর কথা শুনতো। হামাইন্নার কথায় বউরে শাস্তি দেওয়া শুরু করলো। কি শাস্তি? জঘন্যতম শাস্তি দিল। 1000 মানুষের সামনে ফেরাউন আসিয়ারে উলঙ্গ করে দিছে। নাউজুবিল্লাহ। পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন। এমন একজন মহিলারে মানুষের সামনে উলঙ্গ করছে হামাইন্নার কথায়। হামাইন্না বলছে, দোস্ত উলঙ্গ করে দে। উলঙ্গ করে দিছে। কিন্তু ফেরাউন কয়, দোস্ত উলঙ্গ করার পরও কালেমা ছাড়ে না। মুসার রবের উপরে কালেমা পড়ছে। আসিয়া আমারে রব মানে না। হামাইন্না কয়, দোস্ত একটা কাজ করো, আসিয়ারে প্যারাক মারো। কাঠের সঙ্গে শুয়াইয়া আসিয়ার 2 হাতে 2টা প্যারাক, 2 পায়ে 2টা প্যারাক। এরপরে হামান বলেন, দোস্ত চামড়াগুলি বেলির দিয়া কেটে আস্তে করে সবগুলা চামড়া তুলে ফেলো, তাহলে আসিয়ার শিক্ষা হবে, তোমারে খোদা মানবে। কত বড় নির্যাতন করছে গো! একটা জিন্দা মানুষের শরীর থেকে চামড়া উঠায়া নেওয়া, এটা কি সাধারণ কথা? আপনি কি বরদাস্ত করতে পারবেন? আপনার হাত থেকে যদি চামড়াগুলি তুলে পুরা শরীরের চামড়াগুলি যদি ছিলে ফেলে, জীবিত অবস্থায় কত ভয়ঙ্কর শাস্তি। হামাইন্না বুদ্ধি দিয়েছে, আসিয়ার শরীরের চামড়া তুলে ফেলো। ফেরাউন তার কথায় তার শরীরের চামড়াগুলি তুলতেছিল। আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক ইমানের কারণে আমার স্বামী ফেরাউন 1000 মানুষের সামনে আমার উলঙ্গ করছে। আল্লাহ ইমানের জন্য ইজ্জত দিলাম, ইমানের জন্য আমি ইজ্জত দিলাম গো। আমার জিন্দা রাইকা শরীরের চামড়াগুলি তারা তুলতেছে। আল্লাহ আমার এতগুলা মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করলো। আমি আর এই জালেমের জুলুম বরদাস্ত করতে পারি না। আল্লাহ আপনার পাশে, আপনার জান্নাতে আমায় আসিয়ার জন্য একটা ঘর বানায়া দেন, আমার আপনি নিয়ে যান। আল্লাহর কাছে যখন আসিয়া দোয়া করতেছিল, ফেরাউন একটা বড় পাথর নিয়ে আসছে, আসিয়ার মাথার মধ্যে ছাড়বে বড় পাথর। আয়সা দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে, চিৎকার দিয়া কোন সুবহান। ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া সত্য করে বল, আসিয়া এই কঠিন মুসিবতের সময়, মৃত্যুর আগ মুহূর্তে কেন তুই মুস্কি মুস্কি হাসস? শরীরের এই কন্ডিশনে তো হাসি আসার কথা না রে আসিয়া, কেন হাসলি? আসিয়া কয়, ফেরাউন আমি বললে তুই বিশ্বাস করবি না, জানোস নি আমার মালিকের কাছে দোয়া করছিলাম, মালিক যেন আমার জান্নাত দেয়, আমারে যেন নিয়ে যায়। আমি এই মুহূর্তে তাকায়া দেখতেছি আমার চোখের সামনে আমার মালিক জান্নাতটা ধরে রাখছে। সুবহান। এই জান্নাত দেখিয়া আনন্দে আত্মহারা হয়ে গেলাম।
এবার ফেরাউন বড় একটা পাথর নিয়ে আসিয়ার মাথায় মারছে, আসিয়া শাহাদাত বরণ করছে। কিন্তু বলুন ফেরাউনের গড় থাইকা কি ঈমান বিক্রি করছে? না, কথা কয় না। আমিনু কামা আমানান নাসির বেকাসিয়াও হতে পারে, সাহাবায়ে কেরামও হতে পারে। তাই আমি বলি ভাইয়ারা, ঈমান নামক এই পরীক্ষা আমাদের চলবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেকামল, 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 ঈমানের পরে নেকামল। এই যে আপনারা পড়ছেন, রাত গভীর হয়ে গেছে, এত রাত পর্যন্ত এই যে প্যান্ডেলের মধ্যে মৌমাছির মতো আপনারা বসে আছেন, এই মৌমাছির মতো বসে আছেন। প্রতিটা আয়াতের অক্ষরগুলি, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আপনাদের আমলনামায় ঢুকছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আল্লাহ বলছে ঈমানের পরে নেকামল। এখানে যে বলছেন এটা নেকামল, নেকামল ছাড়া পরকালে 4 পয়সার কোনো দাম নাই, কোনো দাম নাই। আল্লাহ বলে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেকামল। এই 2টা লইয়া যদি তোমরা কবরে যাও, কবরে যাও, কবরে যাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, মেহমান বানাবো। আল্লাহ মেহমান বানাবে। যুবক ভাইরা, তাহলে আল্লাহ মেজবান, আমরা মেহমান। বলুন কয় শর্তের বিনিময়ে? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেকামল। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেকামল। এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, কোন জান্নাতের ভিতরে আর কোনদিন আফসোস থাকবে না। আফসোস নামক বস্তুটা শেষ। এই পৃথিবীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইল, তার আফসোস শেষ হয় না। এরপরে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পে প্রেসিডেন্ট হওয়ার পর আফসোস শেষ হয় না। ডোনাল্ড ট্রাম্পে এখন কি কয় জানেন? আমি শান্তিতে নোবেল পুরস্কার পাইতে চাই। এই পাগলের এখন আর একটা সুখ হইল, সে শান্তিতে নোবেল পাইতে চায়। তাহলে প্রেসিডেন্ট হওয়ার পরও তার আফসোস। মোট কথা হলো পৃথিবীটাই হলো একটা আফসোসের জায়গা, আফসোসের জায়গা, আফসোসের জায়গা। জান্নাতে ঢোকার পরে কোনো মানুষের আফসোস থাকবে না। আল্লাহ বলেন সর্বনিম্ন জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিব। সুবহানাল্লাহ। কয়টা পৃথিবীর সমান? 10টা পৃথিবীর সমান জান্নাত দিব, জান্নাত দিব, জান্নাত দিব। 10টা পৃথিবীর সমান আল্লাহ বলেন জান্নাত দিব, জান্নাত দিব। আমার ভাইরা, তাহলে বলুন এই জান্নাত যদি পেতে চাই, যেই জান্নাতে থাকবে গাড়ি, বাড়ি, নারী, অট্টালিকা, সব কিছু পাবেন, দিব আল্লাহ ওয়াদা করছে। কয়টা শর্তের বিনিময়ে? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেকামল। এই 2 নাম্বার নেকামল, 1 নাম্বার ঈমান কারা কারা পালন করবেন? হাত তুলে দেখায়া দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখন আপনারা তো মনে আনন্দ আইছেন, 12টা কোন হুজুর, ফজর পর্যন্ত হুজুর, অসুবিধা নাই। কিন্তু আপনি আমার দিকে তাকান, আমি তো আপনার মতো এখানে একদিন বসি না, আমার 64 জেলায় দৌড়তে হয়। এবং এই যে এখন শুরু হয়েছে না, ঈদের 1 মাস পরেও এর মধ্যে একদিন ফাঁকা নাই, আমার তো দৌড়তে হয়। এখন আপনি বলবেন আপনি দৌড়েন কেড়ে, আপনারা আমার এখানে আনছেন কেড়ে? প্রত্যেক জায়গা থেকে সিস্টেম। আমি প্রোগ্রাম দিতেছেন, আমার মাদ্রাসাত গিয়ে আপনারা আনেন, না দিলে জোর করে বইয়ে থাকেন, হজুর আইসে আশা করে যেতাম না, বইয়ে থাকে। তা আমি তো দিতে হয়। তো এইভাবেই সবাই দিতে দিতে দেখা যায় আমার সারা বছর আমার ঘুম নাই। তা আপনি আমার এখানে দেরি করলে কালকে আমি টাঙ্গাইলের পর সিরাজগঞ্জ যাবো কেমনে? এই জন্য প্রত্যেকটা জিনিসের একটা বিবেচনা থাকা দরকার। ওয়াজ নসিহত শুনতে আসছেন, আরামের ঘুম হারাম করছেন, আপনারা মূল্যবান সময়টা এখানে দিতেছেন, কিছু নিয়ে যাওয়ার দরকার না? এই জন্য সময়টা কাজে লাগানো দরকার। বসেন, আমরা যতক্ষণ কথা বলবো, কথা অল্প হোক, যেন আমরা কিছু বাড়িতে নিয়ে যেতে
পারি, এটা আমার মাথায় থাকতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন একেবারে একমতই হাত তুলেন। প্যান্ডেলের বাহিরে যারা দেখতেছি আপনারা কিন্তু হাত তুলেন না, লক্ষণ কিন্তু আপনারা খারাপ, সব দেখলাম আমি, লক্ষণ খুব খারাপ। কিতা কইন তাই না? হাত তুলেন না, এখানে হাত তুলেন। মাশাআল্লাহ এমনি আল্লাহ খানে মাশাআল্লাহ কইন বলে আমরা মোনাজাত পর্যন্ত আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো জোর আমরা ফজর পর্যন্ত আছি, আপনি কোন সময় যাবেন আমরা কইতারি না। আমি মাঝখান আপনারা ফালাইতে যান, অসুবিধা নাই, কিন্তু থাকবেন আপনারা হালকা সকাল পর্যন্ত, কোনো অসুবিধা নাই। বল আল্লাহ যা করে বালার লেগে করে। এখন শুনেন, আমি আপনাদের সামনে সূরা কাহাফ এর শেষ অংশটুকু তেলাওয়াত করছি। এই সূরার শেষ অংশটি তেলাওয়াত করছি। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ দুইটা শর্ত দিছে। বলেন শর্ত কয়টা? দুইটা। এবং সুসংবাদ একটা। শর্ত দুইটা, সুসংবাদ এমন এক সুসংবাদ দিছে যা আপনারা শুনলে আশ্চর্য হবেন। আল্লাহ বলে যে আমি এমন এক সুসংবাদ দিলাম যে আমার 8টা জান্নাত আছে। জান্নাত কয়টা? এর মধ্যে সবচেয়ে ভিআইপি যে জান্নাতটা, এটার নাম কি? জান্নাতুল ফেরদাউস। এটা হলো সবচেয়ে ভিআইপি জান্নাত। তাহলে আমরা এই ভিআইপি জান্নাতের ভিতরে ঢোকার জন্য মানুষ ইবাদত বন্দি করে, কিন্তু আল্লাহ একটা সুসংবাদ দিছে, তোমরা যদি এই 2 শর্ত মানতে পারো, এই 2 শর্ত অনুযায়ী জীবনযাপন করতে পারো, আর এই 2 শর্ত নিয়ে কবরে আসতে পারো, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় আমি ওয়াদা দিলাম তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝছেন নি? আল্লাহ নিজে বলতেছে জান্নাতুল মানে সবচেয়ে ভিআইপি জান্নাতের মেহমান বানাবো। তাহলে আল্লাহ নিজে হবে মেজবান। আল্লাহ নিজে মেজবান, আর আমরারে আল্লাহ বানাইবো মেহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে বিনা শর্তে না শর্ত সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। শর্ত মানবা, ফেরদাউস দিব। এখন আসুন আমরা শর্তগুলা জানি। 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো তোমরা ঈমান আনো। 1 নম্বর শর্ত কি? নিশ্চয়ই যারা ঈমান আনছে, যারা ঈমান আনছে, ঈমান আনতে হবে। তাহলে শর্তের মধ্যে 1 নাম্বারটা আনছে ঈমান। বলুন 1 নম্বর শর্ত কি? ঈমান। ঈমান। 2 নাম্বার ওয়ামিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। তাহলে শর্ত দিল ঈমান আর আমল, ঈমান আমল, ঈমান আমল। এখন আপনারা মনে মনে চিন্তা করতেন হুজুর 2 শর্তের মধ্যে 1 শর্ত আমরা আছে। সবাই মনে মনে খুশি যে কঠিন তো বেশি কিছু না, জান্নাতুল ফেরদাউস দিব মাত্র 2 শর্তের মধ্যে একটা ঈমান। ঈমান তো আমরা আসই। যারা প্যান্ডেলের ভিতরে বসেছেন আপনারা ঈমানদার নি? জি। যাক, অনেকে স্বীকার করছেন এরা যে ঈমানদার। সব বেঈমানও আছে এখানে কিছু নাকি? না মধ্যে আওয়াজ না দিলে আমরা বেঈমান গণ্য হইবেন। তো নিজেতেই ঈমানদার এটা কই না করে? হ্যাঁ আপনারা ঈমানদার না বেঈমান? এইখান হয়তো শরম লাগে, নিজের ঈমানদার দাবি করতে রাজি না। যাক আপনি লোক বালা আপনারা যে আমরাও ঈমানদার হইতে পারছি না, স্বীকার করছেন নাকি? বলুন কয় শর্ত দিছে? ঈমান নেক আমল, ঈমান নেক আমল। কিন্তু আমাদের দাবি যেমন প্যান্ডেলের ভিতরে যারা বসা আপনাদেরও দাবি আপনারা ঈমানদার, প্যান্ডেলের বাহিরে যারা তাদেরও দাবি তারাও ঈমানদার। আমি বক্তারও দাবি আমি ঈমানদার, শ্রোতারও দাবি ঈমানদার, নেতারও দাবি ঈমানদার, কর্মীরও দাবি ঈমানদার। ঠিক না? দাবি ঈমানদার। কিন্তু সত্যিকারের ঈমানদার কয়জন পাওয়া যাবে? দাবির বেলায় সবাই। আপনার এই গ্রামে, মহিষতারা গ্রামে ঈদের নামাজও পড়ে না এমন লোক আসেনি? আছে? যাক আপনার এলাকা তো আছে। মানে এটা দেখো একবারে টাটকা বেনামাজি, মানে ঈদের নামাজও পড়ে না। এরকম একটা নামাজি বেনামাজি রে আপনাকে জিজ্ঞেন বলে আপনার ঈমান আসেনি, দেখবেন বুক তাফা দিয়ে করবো ঈমান আছে। কথা ঠিক নেই? এদের জীবনে এখন তো নামাজ পড়ে না, কিন্তু বুকটা তাফা দিয়ে হবে আমার ঈমান আছে। বাস্তব বলছি না? বাস্তব। বেঈমান হইতো না নিজের হবে ঈমানদার। সারা গ্রাম সুদও লাগায় এমন লোক আসেনি? আছে মাশাআল্লাহ, সবই আছে আপনার এলাকায়। এরকম সুদকুর আপনি জিজ্ঞেন বলে তুই যে সুদও লাগাস, তুই তো সুদকুর, আচ্ছা তোর ঈমান আসেনি? ও ঈমান আছে, তাবা দেও ঈমান আছে। হেও নিজের কোনোদিন বেঈমান বলবে না। আপনারা কি মনে হয় বেঈমান হইব নিজেরে? আওয়াজ দিও।
সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, মানুষের উপরে জুলুম করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, দুর্নীতিবাজ, গাঞ্জা খায়, বিভিন্ন ইয়াবা ট্যাবলেট খায়, এরকম লোকরাও নিজের বেঈমান দাবি করে না, ইমানদার দাবি করে। বাস্তব না বাস্তব? আমি একজনকে জিজ্ঞেছি, মুস অর্ধেক হলুদ হয়ে গেছে। তাই আমি জিজ্ঞেস মুস হলুদ দিয়েছি কেমনে? দুয়া দুয়া। তো যেখানে দুয়া কিতা টানি তো এটার দুয়া লাগে জায়গা লাগে হলুদ হয়ে গেছে। তে আমি কইলাম নামাজ রোজা তো নাই আপনার, হাতের মধ্যে শিকল মিকল হেঁটে কি নামাজ পড়বো? চুলের মধ্যে জট লাগে গেছে আর মুস হলুদ হয়ে গেছে, দুয়া। ওই যে গাঞ্জা খায়, তো জিগাইলে আপনার ইমান আসেনি, এ একটা লারা দে মারছে, ইমান শক্ত আছে। তে দিনে আমি বুঝা লাগছি যেহেতু ইমান শক্ত আছে কয়, তাহলে যত অপরাধী হোক কেউ আর বেঈমান খাওয়ান যেত না। হ্যাঁ, নিজে এর ইমান শক্ত আছে। তাহলে এমন লোককে জিজ্ঞাসা করার পরে সে নিজেকে বেঈমান দাবি করে না, সে ওই ইমানদার দাবি করে। কিন্তু আপনি তার বেঈমান বলতে পারবেন না। আচ্ছা, ফ্যান্ডেলের যদি একজন লোক নিজের ইমান দাবি করে, আমি তার বেঈমান বলতে পারবো? কেন পারবো না? কারণ ইমান মাফার মিশিংটা আমার কাছে নাই। কথা হয় না? আমার কাছে কি মিশিং আছে যে আমি দেখতাম কতখান আছে? জ্বর মাফার একটা মিশিং আছে, এটার নাম বলে থার্মোমিটার। জ্বর যে মাফে, এটার মিশিংয়ের নাম কি? থার্মোমিটার। এটা দেখবেন বগলের নিচে রাখে। আপনি জ্বর উঠলে বগলের নিচে রাখবো, রাখা কতক্ষণ পরে এটা টান্দা বাইর করে হয় 160, মানে আমরা জ্বর। অথচ জ্বর দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কিন্তু থার্মোমিটারে উঠে যে আপনার জ্বর 160। ঠিক এমন একটা থার্মোমিটার যদি বাড়িত যে ইমান মাফা, তাহলে বাংলাদেশের বক্তাগণ, ইমামগণ, ফিরগণ, ফকিরগণ, নেতাগণ, যত কর্মীগণ সব ধরা পড়ত। কথা হয় না? বক্তা ওয়াজ করার আগে হয়তো হুজুর বগলের নিচে আলগি দেন, তখন আলগি দিলাম হইলে কাটি ডুবাই দিল হইলে কতক্ষণ পরে টান্দা বাইর করি তো হুজুর ইমান দি জিরো, আপনি বাড়ির দেন গিয়া মান সম্মান লইয়া। ঠিক নেই? ফিরসাব এসে মুরিদ করতো, হয়তো ফিরসাব মুরিদ মুখ পরে আগে আপনি বগলের নিচে ডালকে দেন, ফিরের নিচেও দেখতেন ঢুকাই দিছে কলম, ঢুকায় বাইর করে হয়তো হুজুর আপনি ফিরসাব মানুষ, ইমান দি জিরো, তখন কি আপনি যাইবেন না বেজ্জতি করে দিতাম? দেখতেন ফিরে দূর। নেতায় আছে বক্তব্য দিত আতুল্লা, হয়তো নেতা সাহেব বক্তব্য দিবেন পরে, কারণ আপনার বক্তব্য থাকে আপনি ফুলের মতো পবিত্র আপনার চরিত্র, তা আপনার চরিত্র হতেন ফুলের মতো পবিত্র, এটা আজকে বগুলের নিচে দেখলাম টান দিয়ে ওই খাড়ি ঢুকাই দিত। কতক্ষণ পরে বাইর করে দেখতো লাল বাতি জ্বলে। ইমানের কি জ্বলে? লাল বাতি। হয়তো নেতা বলি তো দেশ তোর চরিত্র ফুলের মতো পবিত্র, তুই হোক দাস হয়তাম, তোর মতো নেতারে বুট দেওয়া যেত না। তখন মানুষে ওইখান থেকে তালি দেওয়ার বদলা জুতার মালা দিয়ে বিদায় করে দিত। কিন্তু আল্লাহ এই থার্মোমিটার মানুষের হাতে দেয় নাই। দেয় নাই যে এটাও আপনি আলহামদুলিল্লাহ বলেন, কারণ যদি দিত এদেশের যত বড় সাধু সন্ন্যাসী হোক সব ধরা পড়তো। তখন ঠিক নেই, সমানে ধরা পড়তো। আল্লাহ হয় আমি দিছি না কেন? বান্দাকে শুধরানোর জন্য, বান্দাকে নিজেকে নিজে শুধরানোর জন্য আমি এই মিশিংটা দিছি না। তুই যে কত বড় শয়তান আমি আল্লাহ জানি, কিন্তু নিজে নিজে শুধরাইয়া যা, নিজে নিজে ভালো হওয়ার চেষ্টা কর। মানুষের সামনে তোর পাপাচার তুলে ধরলাম না, তোরে আমি হেফাজত করলাম। আল্লাহ আমাদের ইজ্জতের হেফাজত করছে, এটা মালিকের পক্ষ থেকে আমাদের প্রতি দয়া। নাহলে ইজ্জত তখন লাগলো নইলে। ঠিক নেই? এখন আসুন, আল্লাহ কয় নিজের ইমানদার দাবি করলে চলবে না, বাস্তবে ইমানদার হতে হবে। দাবির বেলায় নয়, কাজের বেলায় ইমানদার হতে হবে। দাবি তো সবাই, কিন্তু কাজের বেলায় ইমানদার হতে হবে। আল্লাহ এই জন্য এক আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো, ঈমান আনো ওই মানুষদের মতো। এই কথা মালিক কেন বললেন? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো, মালিক কেন রে এই কথাটা বললেন? আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হতে পারে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বুঝাইছে
তাদের মতো ওই মানুষদের মতো ঈমান আনো, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। আল্লাহ আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা এটা হতে পারে সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে, আবার আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হতে পারে ওই মানুষদেরকে আল্লাহ বুঝাইতে পারে যেমন ফেরাউনের বউ আসিয়া। আসিয়া ওই ঈমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানান নাস ওই মানুষও হতে পারে যেমন আব্দুল্লাহ বিন তামের, সেও ঈমানের পরীক্ষা দিছে। তাহলে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, দাবির বেলায় ইমানদার হলে চলবে না, আমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। কথা বুঝুননি আমার কিতাব বুঝতা জনতে হ্যাঁ না তো কইতে বলুন, দাবির বেলা না কাজের বেলা? এটা হইতিব তো। দাবির বেলায় তো সবাই ইমানদার। এই নিজের যদি ইমানদার দাবি করি, যদি নিজের ইমানদার দাবি করি আপনি আমি, তাহলে লিখে রাখেন ইমানদারের ইমানি পরীক্ষা হয়। ইমানদারের ইমানি পরীক্ষা হবে, এতে কোনো সন্দেহ নাই। ইমানদারের ইমানি পরীক্ষা হবে, আর পরীক্ষায় উত্তীর্ণ হলেই আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে। পরীক্ষায় পাস করতে হবে। পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারে নাই, পারবে না। কারণ প্রত্যেকটা মানুষই দুনিয়াতে আসছি তো একটা পরীক্ষা দেওয়ার জন্য। দুনিয়াটাই হলো একটা পরীক্ষার হল। দুনিয়াটা কি? দুনিয়াটাই হলো একটা পরীক্ষার হল, পরীক্ষার হল। আল্লাহ বলেন এই ক্ষণস্থায়ী দুনিয়ায় কেন পাঠাইলাম? বান্দারে অনর্থক পাঠাই নাই, অকারণে পাঠাই নাই, অনর্থক বানাই নাই, অনর্থক পাঠাই নাই। আল্লাহ আমরারে এমনি বানাইছে, এমনি হুদাউদি কোনো কামের লেগে বানাইছে না? ওরে বাবারে আওয়াজ দেন, এমনি বানাইছে? বেহুদা অপ্রয়োজনে না, আল্লাহ অনর্থক বানায় নাই। মালিক তো নিজেই বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইছি? এখন যদি আল্লাহ প্রশ্ন করেন আল্লাহ কেন বানাইলেন, কোন কারণে বানাইলেন, আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব দানব এই দুইটা জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। আমার মালিক আপনি আমাকে অনর্থক হইতে কেটারি এই অত আবেগ তো ভাগলি লিখে আনছেন করে, ভাগলি ভিতরে রাখেন, কত ডিস্টার্ব অল থেকে আনেন করে মাঝখান দাবা আমার ঢুকাই দেন। হ্যাঁ মনোযোগ দেন, এক দুইজনে হরাই দেন আর বাকি আমাদের সামনে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব দানব দুই জাতিকে আমার আল্লাহ বানাইছে গোলামির জন্য। মনোযোগ দিয়া শুনেন বা একটু দিলের কান লাগায় শুনেন, একটা কথাও আমার মন গড়া নয়, কোনো গিচ্ছা কাহিনী বলার জন্য হবিগঞ্জ থেকে আমি আসি নাই। সাফরে আর ব্যাংরে বিবাহ করাইবার গিচ্ছা আমার দ্বারা সম্ভব না। এত রাত পরে আপনারা বসছেন কিছু দিনই কথা শোনার জন্য কোরআন থেকে, তাই অল্প সময়ে কথাগুলি যেন অথেন্টিক হয়, যেন বেজাল না হয়, মনোযোগ দিয়ে শোনা দরকার। কারণ এই সময়ে সবচেয়ে বড় ফিতনার যুগ, এখন সবচেয়ে বড় ফিতনা, আর এই ফিতনাতে সবচেয়ে বেশি ক্ষতি হয় শুধুমাত্র ইমানের। ইমানের ক্ষতি হচ্ছে বেশি। এই ফিতনার যুগ, এখন বর্তমানে ফিতনার যুগ। আমাদের ইমান সকালে নিয়া ঘর থেকে বাহির হই, বিকালে মানুষ বেঈমান হইয়া ঘরে ফিরে আমাদের খবর থাকে না। অথচ আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো ইমান। আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো ইমান। ইমান ছাড়া 4 পয়সার কোনো দাম নাই।
ইমান ছাড়া কোনো দাম নাই। জাররা জাররা পরিমাণ ইমানটা লইয়াও যদি কবরে যেতে পারেন, গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবেন। বছরের পর বছর, যুগের পর যুগ জাহান্নামের আগুনে জ্বলার পরে ওই জাররা পরিমাণ ইমানের গুণে আমার আল্লাহ একদিন জান্নাতে ঢুকাবে। শুধুমাত্র জাররা পরিমাণ ইমান থাকার কারণে আমার যুবক ভাইয়েরা, এই জন্য ইমানের প্রতি আমাদের গুরুত্ব থাকা দরকার। আজকে আমাদের ইমান বড় দুর্বল। 5 টাকার একটা রং সার কাছে আমরা ইমান বিক্রি করি, কথা হয় না? 5 টাকার একটা রং সার কাছে ইমানটা বিক্রি করে দেই, অথচ সবচেয়ে বড় হাতিয়ার হলো ইমান। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনো ওই মানুষদের মতো। আমার যুবক ভাইরা, ওই মানুষদের মতো আল্লাহ কেন বললো? কারণ তারা ইমানের পরীক্ষা দিয়া নাম্বার পাইছে 199 না 100 পাইছে। তাই ওই সমস্ত মানুষদেরকে আমাদের ফলো করা দরকার। সাহাবায়ে কেরাম হতে পারে, কারণ বহু সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দেওয়া হয়েছে ইমানের আনার অপরাধে। শরীরের চামড়াগুলি খসে গেছে, পড়ে গেছে, এরপরে ইমান দেয় নাই গো, ইমান দেয় নাই। বহু সাহাবী ইমান আনার অপরাধে বুকের মধ্যে পাথর রাখছে, লড়াচড়া করতে পারে না। প্রচন্ড রৌদ্রে আর বালির মধ্যে শুয়াইয়া বুকে পাথর রাখছে রে, যেন লড়াচড়া না করতে পারে। কিন্তু তারা ইমান দেয় নাই, জীবন দিছে, ইমান দেয় নাই, জীবন দিছে, ইমান দেয় নাই। এই জন্য আল্লাহ বলে ওই মানুষদের মতো ইমান আনো। এমনকি আসিয়ার মতো একজন মহিলা, যিনি পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন, সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত 4 জন মহিলা আছে, আল্লাহর সবচেয়ে পছন্দনীয় 4 জন মহিলা, যারা এই জমিনে আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছে রে। এর মধ্যে একজন হলো নবীর বিবি আম্মাজান খাদিজা। 4 জন মহিলার মধ্যে আম্মাজান খাদিজা একজন। 2 নম্বর হলো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর 3 নম্বরে হলো ফেরাউনের বউ। ফেরাউনের বউ হইয়া, জালেমের বউ হইয়া, জালেমের বউ হইয়া, ফেরাউনের বউ হইয়া পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন আসিয়া। এই ফেরাউনের বউ হওয়ার পরও আসিয়া ইমানের পরীক্ষা দিতে গিয়া 100 নাম্বারে পাস করছে, 99 না। এই জন্য আল্লাহ আমিনু কামা আমানান নাস এর দ্বারায় আসিয়াকেও বোঝাতে পারে। আমার যুবক ভাইয়েরা, ইমানের পরীক্ষা হবে গো, ইমানের পরীক্ষা হবে। সাহাবায়ে কেরামরাও ইমানের পরীক্ষা দিছে, ইমানের জন্য জীবন দিছে, ইমানের জন্য ইজ্জত দিছে, কিন্তু ইমান দেয় নাই। ঠিক নেই? আল্লাহর হাবিবের একজন সাহাবী, নাম ছিল আব্দুল উজ্জা। কোরআনের সাথে নামটা সাংঘর্ষিক। এই আব্দুল উজ্জা, সে 360 মূর্তির গোলামি করত, ইবাদত বন্দেগী করত, মূর্তি পূজা করত। একদিন আল্লাহর নবীর নসিহত শুনে তার কাছে ভালো লাগলো। নবীর হাতে এসে কালেমা পড়ে ঈমান আনলো। আল্লাহর নবী তার নামটা পরিবর্তন করে রাখছে আব্দুল্লাহ। সুন্দর নাম, আব্দুল্লাহ রেখে দিল। আব্দুল্লাহ বাড়িতে চলে গেল। ওই আব্দুল্লাহর বাবা ছিল না, মা চাচার কাছে বিবাহ বৈশা গেছে। চাচার কাছেই সে লালিত পালিত। টাকা পয়সার অভাব ছিল না, তখনকার ব্যবসায়ী ছিল সফল ব্যবসায়ী, টাকার অভাব নেই। আব্দুল্লাহর নাম রেখে দিছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ গোপনে 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 কালেমার দাওয়াত দিত, ইসলামের কাজ করত। একদিন তার চাচার কাছে সংবাদ আসলো, তোমার বাতিজা বাপ দাদার ধর্মের মধ্যে সোনকালি মারছে।
আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে যায় আর কালেমা পড়ছে। ইজ্জত তো আর থাকলো না, ইজ্জত তো আর রইল না। আব্দুল্লাহ করলোটা কি? আব্দুল উজ্জা করলোটা কি? আব্দুল উজ্জাকে ডাক দেয়া বলে, এ আব্দুল উজ্জা, তুই আমার ভাতিজা, আমার কোনো সন্তান নাই, এই সম্পদের মালিক আমার এবং তোর বাবার সম্পদের একক মালিক তৈলে তুই। এখন তুই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে কালেমা পড়ে ঈমান আনছস, আমি এটা বরদাস্ত করতে পারবো না। ভাতিজারে এখনো সময় আছে, পাগলামি করিস না। মুহাম্মদের কাছে আর কোনোদিন যাবি না, আজকের থেকে ধর্ম বাদ দিয়া বাপ দাদার ধর্ম পালন কর, ব্যবসা বাণিজ্য কর। আব্দুল্লাহ বলে, চাচা আমি যেই ধর্ম গ্রহণ করেছি আমার নাম তো আর আব্দুল উজ্জা না, আমার নাম আজকের থেকে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। চাচা আমার নাম আব্দুল্লাহ, আমার নবী আমার নামটা রেখে দিছে আব্দুল্লাহ, তাই আপনি ডাকতে হলে আমার আব্দুল্লাহ বলে ডাকেন। চাচার মেজাজ গেছে আরো গরম হইয়া, হয় এখনো ভালো আছে, এই ধর্ম ছেড়ে আমাদের ধর্মে আবার ফিরে আয়, ব্যবসা বাণিজ্য কর। আব্দুল্লাহ কয়, দুনিয়ার সব ছাড়তে পারি, আমি মুহাম্মদকে ছাড়তে পারি না। চাচা তারে আটকায় রাখছে, আটকাইয়া তারে নির্যাতন শুরু করছে। প্রথম দিক দিয়ে মারধর শুরু করছে, মারে আর কয় কালেমা ছাড়বি? না কালেমা ছাড়বো না। আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, এত আঘাত শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। এরপর আব্দুল্লাহ কালেমা ছাড়ে না। চাচা অতিরিক্ত তারে মারধর করতেছিল, কোনোভাবেই কালেমা ছাড়ে না। একটা পর্যায়ে চাচা চিন্তা করলে সে বেশি মারলে তো মারাই যাবে, তাই বলল আব্দুল্লাহ রে কালেমা ছাড়বি না? বলে আমার জীবন চলে যাবে, আমি কালেমা ছাড়বো না। এক পর্যায়ে বলল ঠিক আছে, আজকের থেকে আমার সম্পদ, তোর বাবার সম্পদ, তোর মার সম্পদ, সবগুলার থেকে তোরে বঞ্চিত করলাম। এত বিশাল সম্পদ থেকে তুই বঞ্চিত হইলি। আব্দুল্লাহ কয়, তামাম পৃথিবীর থেকে বঞ্চিত করলেও দুঃখ থাকবে না, আমার নবীর পাশে আমাকে পাঠায়া দাও, আমার মনে কোনো দুঃখ নেই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর চাচার রাগ উঠে গেল, সম্পদ থেকে তারে বঞ্চিত করলাম, তারপরও কালেমা ছাড়ে না। যখন আব্দুল্লাহ চলে যাচ্ছিল নবীর দিকে, তার চাচা তারে লোক দিয়ে আবার ডাকায় আনছে, আবার মারছে। মাইরা কয়, শরীরে যে কাপড় পরছ সেগুলো আমার দেওয়া, আমার টাকা, আমার টাকার কাপড়, আমার টাকার পোশাক, আমার টাকার সব কিছু। যদি মুহাম্মদের কাছে যাইতে হয় রে, তাহলে উলঙ্গ হইয়া যাইবি। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া কইবে, মুহাম্মদের কাছে যদি যাইতে চাস উলঙ্গ হইয়া যাইবি। আমার টাকার কাপড় পরিধান করিয়া, আমার ধর্মের মধ্যে সুনকালি মারিয়া আমারে সাইরা যাইবি, তো আমার কাপড় পরবি কেন? আব্দুল্লাহ কয়, চাচা লজ্জাস্থানটা ঢাকার মতো একটা আমার কাপড় দেন, আমি যুবক মানুষ, কেমনে গো পুরা উলঙ্গ হইয়া আমি থাকবো? বলে এখনো সময় আছে, কালেমা যদি চাইরা দেস কোনো অসুবিধা নাই। আব্দুল্লাহ পুরা শরীরের কাপড় খুলছে, শরীরের মধ্যে আর কোনো কাপড় নাই। চাচার উদ্দেশ্য ছিল একেবারে উলঙ্গ যদি করে দেই, লজ্জায় আর শরমে মনে হয় মুহাম্মদের কাছে যাবে না, কিন্তু ঈমান তারে আটকায় রাখতে পারল না। উলঙ্গ অবস্থায় লজ্জাস্থানের মধ্যে ধরে ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়া শুধু লজ্জাস্থানটা ঢেকে রাখছে। দৌড়াইতে দৌড়াইতে হাবিবে কিবরিয়ার একেবারে মসজিদে নববীর কাছে গিয়ে দাঁড়ায় আছে, মানে নবীর হুজুরার কাছে। নবীর হুজুরার সামনে দাঁড়ায় আছে। তখন শেষ রাত্রিতে প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার মৌসুম, শীতে থর থর করে কাঁপতেছিল। আবার ভিতরে একটা চিন্তা, যদি আমি এখন গিয়া ডাক দেই, আমার নবী যদি ঘুমে থাকে রে, আমার ডাকের কারণে যদি নবীর ঘুম ভেঙে যায়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? তাই প্রচন্ড শীতের মধ্যে হুজুর শরীফের সামনে দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব মসজিদে নববীর দিকে রওনা দিল ফজরের নামাজে যাওয়ার আগ মুহূর্তে। নবী দরজা খুলে বাহির হইয়া দেখে একটা লোক একেবারে উলঙ্গ লজ্জাস্থানটা ধরে দাঁড়িয়ে আছে।
আল্লাহর নবী বলেন এই গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডার মধ্যে উলঙ্গ অবস্থায় তুমি ধমক দিলেন। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কয় নবী গো, আমার নাম ছিল আব্দুল উজ্জা, সাহাবীদেরকে সাক্ষী রেখে আপনি উপস্থিতিতে আমার কালেমা পড়াইয়া নাম রাইখা দিছেন আব্দুল্লাহ। আমি সেই আব্দুল্লাহ আপনার কাছে আসছি, পয়গম্বর পা থেকে মাথা পর্যন্ত তাকায়া দেখে রে একটা কাপড় নাই, শরীরে প্রচন্ড ঠান্ডা, থর থর করে কাঁপতেছে। এই আব্দুল্লাহ, এই গভীর রজনীতে তোমার শরীরে কাপড় নাই, ঘটনা কি আমি বুঝলাম না। বলে হুজুর আপনি তো জানেন আমার টাকা পয়সার অভাব ছিল না, অর্থ সম্পদের অভাব ছিল না। আমার বাবা যেমন টাকাওয়ালা, চাচাও টাকাওয়ালা। বাবা মারা যাওয়ার পরে চাচা আমার মাকে বিবাহ করার পরে এখন চাচার সম্পদ আমার, কারণ আমার চাচারও কোনো সন্তান নাই। তাহলে দুই দিকের সম্পদের মালিক, কিন্তু নবী গো সবগুলারে লাথি মারছি শুধু ইসলামের জন্য, শুধু ইমানের জন্য। আমি ইমানের জন্য, ইমানের জন্য, ইমানের জন্য, ইমানের জন্য আমি আমার সব কিছু লাথি মারছি। এমনকি আমার শরীরে যে কাপড়টা ছিল গো নবী, সেই কাপড়টা পর্যন্ত আমার চাচা রেখে দিছে, উলঙ্গ হইছি ইমানের জন্য, ইমানের জন্য। আল্লাহর নবী তাকায়া দেখে পুরা শরীরের মধ্যে শুধু আঘাত আর আঘাত আর আঘাতের চিহ্ন। আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ এত আঘাতের চিহ্ন, নবী গো রাত ভর শুধু আমারে মারছে, এত মার মারছে, এত মার মারছে। নবীজি আমার পুরা শরীরটার মধ্যে যেন আঘাতের চিহ্ন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিছে তার করুণ এই দৃশ্য দেখে। নবীজির শরীরে একটা জুব্বা ছিল, সেই জুব্বাটা নবী আব্দুল্লাহরে দিয়া জড়ায়া ধরছে, চিৎকার দিয়া কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবে না, বল আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। এই নবীর জুব্বা সাধারণ নয় গো, নবীর জুব্বা সাধারণ নয়। কত সাহাবী আবু বকর হইয়া, ওমর হইয়া, আলী হইয়া নবীর জুব্বা পায় নাই, কিন্তু আব্দুল্লাহ জুব্বা পাইছে। নবীর জুব্বা সাধারণ নয়, আব্দুল্লাহ নবীর জুব্বা পাইল। আব্দুল্লাহর সম্মান মর্যাদা বেড়ে গেল, এত বাড়া বাড়ছে। আব্দুল্লাহ মসজিদে নববীতে যাওয়ার পরে সাহাবীরা চোখ উল্টায়া দিছে, হায় হায় নবীর জুব্বা, নবীর জুব্বা, নবীর জুব্বা। এত সাধারণ কোন সাহাবী না, নবীর জুব্বা পাইছে রে। নবীজি ফজরের নামাজের পরে আব্দুল্লাহর সামনে নিয়ে বলে, আব্দুল্লাহ তোর এই করুণ দৃশ্য শুই না আমি নবী ব্যথা পাইছি। আমি এই মুহূর্তে আল্লাহর কাছে দুইটা হাত তুলে আমার আব্দুল্লাহর জন্য একটু দোয়া করব। এই আব্দুল্লাহ আমার কাছে বল, তোর মনের কি আশা আছে রে, তোর মনের আকাঙ্ক্ষা আমারে বল। আমি আমার মালিকের কাছে দুইটা হাত তুলে দোয়া করব, আল্লাহ যেন আমার আব্দুল্লাহর মনের আশা পূর্ণ করে দেয়। আব্দুল্লাহ এখন যা চাইবি তা মালিক কবুল করবে, যা চাইবি তা কবুল করবে, যা চাইবি তা কবুল করবে। সাধারণ কথা না, সুবহানাল্লাহ। আমার নবী যদি হাত তুলে রে বলুন আমার আল্লাহকে ফিরায়া দেয় না মালিক। আমার নবী যদি হাত তুলে মালিক ফিরায়া দেয় না গো। তাই নবী বললেন, আব্দুল্লাহ এই যে আমি হাত তুলব, শুধু তুই বল আমার কাছে কি চাস, যা বলবি তা কবুল হবে। এরকম যদি আমাদেরকে সুযোগ দেওয়া হইতো রে, আমরা কইতাম যে ডক্টর ইউনূসের মৃত্যু চাই, আমরা যেন প্রধানমন্ত্রী বানায় দেয়। তোমার কথা কোনো ঠিক নেই। আমরা কইতাম যে ডক্টর ইউনূস রে মাইরা আমার ডক্টর ইউনূসের জায়গাত বসায়া দেন, আপনি দোয়া করলে কবুল হয়ে গেলে তো আমরা এইটাই চাইলাম বলে কি থাকো মাতুন না দিই। প্রত্যেকটা মানুষ স্বার্থের জন্য চাইতো, কারণ নবী বলছে যা চাইবি তা কবুল হবে। আমরা হইলে কি চাইতাম? হ্যাঁ
হইতাম যে প্রেসিডেন্ট হইতে চাই, আর নাহলে গুলশানে 5টা বাড়ি চাই, কানাডায় চাই, বেগমপাড়া চাই, হ্যাঁ সুইস ব্যাংকে টাকা চাই, কথা কই না দি, সব কিছু চাইতাম। কারণ আল্লাহর নবী নিজে বলছে যা চাইবি তা পাইবি, যা চাইবি তা পাইবি। এত কিছু জানার পরেও আমার যুবক ভাইরা আব্দুল্লাহ বলল, নবী গো আমার আল্লাহ কি যা চাইলে তাই দিবে? বলো তুই যা চাইবি আল্লাহ তা দিবে। আব্দুল্লাহ রে বল আমি তোর জন্য দোয়া করব। আব্দুল্লাহ কি চাইছে জানো? আব্দুল্লাহ নবীর কয়, নবী গো আমার মালিক যদি যা চাইলি তা দেয়, তাহলে আমি আমার মালিকের কাছে চাই আপনি দোয়া করেন আমার মালিক যেন আমাকে শাহাদাতের মৃত্যু দেয়। একটা জবান বন্ধ রাখবেন না, কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। সাহাবীদের ইমান কারে কয়, ইমান কারে কয় চিন্তা করেন। নবী কয় যা চাইবি তা পাইবি। আব্দুল্লাহ কয় আমারে আল্লাহর কাছে বলেন শাহাদাতের মৃত্যু দিত, শাহাদাতের মৃত্যু। আল্লাহর নবী তখন দোয়াটা উল্টায়া করলেন, আল্লাহ আমার এই আব্দুল্লাহকে কোন যুদ্ধের ময়দানে বেঈমানদের তরবারি তার জন্য হারাম করে দাও। নবী উল্টা দোয়া করছে, কোন বেঈমানের তরবারি দিয়া যেন আমার আব্দুল্লাহকে যেন হত্যা না করতে পারে। বেঈমানদের তরবারি আব্দুল্লাহর জন্য হারাম। তার মানে আব্দুল্লাহ শাহাদাত বরণ করলেও যুদ্ধের ময়দানে বেঈমানদের তলোয়ারের আঘাতে শাহাদাত বরণ করবে না, এটা নিশ্চিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ শাহাদাতের মৃত্যু হইছে, কিন্তু বেঈমানদের তরবারির আঘাতে না। আব্দুল্লাহর জ্বর উঠছে, জ্বর উইটা আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে যাওয়ার আগে রাস্তায় জ্বরে আক্রান্ত হইয়া মারা গেছে। নবী বলেন আমার আব্দুল্লাহ শাহাদাতের মৃত্যু পাইছে। সুবহান। আমার যুবক ভাইরা বুঝাইতে চাই ইমান কারে কয়, ইমান কারে কয়। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ওই মানুষদের মতো ঈমান আনো। ওই মানুষ দিয়া কি বুঝাইলো? সাহাবায়ে কেরাম বুঝাইলো। এই ফেরাউনের বউ আসিয়া বুঝাইছে। আসিয়া একটা মহিলা হইয়া ফেরাউনের ঘর তাইকা এত বড় ঈমানদার মহিলা হয়ে গেল। আর আমরা দেশের মা বোনেরা সাধারণ একটু সমস্যা হইলেই পুরুষদের উপরে সব দোষ দিয়ে আর আল্লাহর ওলি হয়ে যায়। কয় বেটা বানানা, বেটা বানানা, এই কথাটা সহজেই মহিলারা বলে দেয়। একবার চিন্তা করো মা বোনেরা, তোমার জামাই কিন্তু ফেরাউনের চেয়ে খারাপ না।